আসসালামু আলাইকুম। আমি আমজাদ বলছি ব্রাজিলের সাও পাওলো থেকে। লাইফ ইন ব্রাজিল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ব্রাজিলে আসার পর বাংলাদেশিরা আসলে কি কাজ করেন? কাপড়ের দোকান, হালাল মুরগির ফ্যাক্টরি, নাকি অন্য কোনো কাজ? আর কোন কাজটিতে সবচেয়ে বেশি আয় করা যায়? আজকের ভিডিওতে আমরা জানব ব্রাজিলে বাংলাদেশিদের সবচেয়ে কমন 4টি কাজ সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কাজটি হতে পারে সবচেয়ে বেশি আয়ের সুযোগ। ব্রাজিলে যারা অনেক বছর ধরে বসবাস করছেন তাদের বেশিরভাগেরই নিজেদের ব্যবসা আছে। এর মধ্যে কাপড়ের দোকান সবচেয়ে বেশি দেখা যায়, আর এই দোকানগুলোতেই অনেক বাংলাদেশি কাজ করেন। বিশেষ করে যারা ব্রাজিলে নতুন আসেন, পর্তুগিজ ভাষা না জানা থাকার কারণে অনেকেই শুরুতে বাংলাদেশিদের কাপড়ের দোকানে কাজ শুরু করেন। নতুন অবস্থায় দৈনিক প্রায় 70 থেকে 90 রেজ দিয়ে কাজ শুরু করেন। কিছুদিন কাজ করার পর যখন কাজ শিখে যান, কিছুটা অভিজ্ঞতা বাড়ে, তখন আয় বেড়ে প্রায় 100 থেকে 120 রেজ পর্যন্ত হতে পারে। আর যারা অনেক বছর ধরে কাজ করছেন তাদের দৈনিক আয় 140 থেকে 150 রেজ পর্যন্ত হতে পারে। অর্থাৎ এখানে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আয়ও বাড়ে। কিন্তু এটা ছিল ব্রাজিলে বাংলাদেশিদের সবচেয়ে পরিচিত কাজগুলোর একটি। এইবার যে কাজটির কথা বলবো সেটি একটু আলাদা, আর কাজটিও কিছুটা কঠিনও। ব্রাজিলে অনেক বাংলাদেশি হালাল মুরগির ফ্যাক্টরিতে কাজ করেন। এখানে মুরগি জবাই করা হয়, তারপর সেগুলো পরিষ্কার করা হয়, প্রসেস করা হয় এবং সব শেষে প্যাকেট করে বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। এই কাজের সবচেয়ে বড় সুবিধা হলো পর্তুগিজ ভাষা ভালো না জানলেও কাজ করা যায়, কারণ এখানে কাজগুলো নির্দিষ্ট নিয়মে করতে হয়। এই সেক্টরে মাসে প্রায় 2700 থেকে 3200 রিয়াল পর্যন্ত ইনকাম করা যায়। তাই যারা ব্রাজিলে নতুন আসেন এবং দ্রুত কাজ শুরু করতে চান, তাদের অনেকেই এই ধরনের কাজ বেছে নেন। কিন্তু ব্রাজিলে বাংলাদেশিদের কাজের গল্প এখানেই শেষ নয়। এবার যে কাজটির কথা বলবো সেটি একদমই অন্যরকম। অনেক বাংলাদেশি চীনা ব্যবসায়ীদের অধীনেও কাজ করেন। এখানে মূল কাজ হলো চীনাদের দোকান থেকে অন্য দোকানে পণ্য পৌঁছে দেওয়া। সহজভাবে বললে এটা অনেকটা ডেলিভারি বা পণ্য সরবরাহের কাজ। এই কাজে দৈনিক প্রায় 100 থেকে 140 রিয়াল পর্যন্ত আয় করা যায়। কাপড়ের দোকানের তুলনায় এই কাজে আয় কিছুটা বেশি। এখন পর্যন্ত যেই কাজগুলোর কথা বললাম তার বেশিরভাগই শারীরিক পরিশ্রমের কাজ, আর পর্তুগিজ ভাষা ভালো না জানলেও এই কাজগুলো করা সম্ভব। কিন্তু এবার যে কাজটির কথা বলবো সেটি সম্পূর্ণ আলাদা। এখানে কাজের সুযোগও বেশি, আর আয় তুলনামূলকভাবে বেশি হতে পারে। যারা ব্রাজিলে পর্তুগিজ ভাষা বলতে পারেন তাদের জন্য সুযোগ অনেক বেশি। তারা চাইলে ব্রাজিলিয়ানদের দোকান বা কোম্পানিগুলোতেও কাজ করতে পারেন। এখানে মূল বেতন হয়তো খুব বেশি মনে হবে না, কিন্তু বেতনের সঙ্গে আরও কিছু সুবিধা থাকে, যেমন খাবারের ভাতা, যাতায়াতের ভাতা, বোনাস এবং কমিশন। সবকিছু মিলিয়ে প্রায় 3500 থেকে 4500 রেজ পর্যন্ত আয় হতে পারে। তবে সমস্যা হলো বেশিরভাগ বাংলাদেশি পর্তুগিজ ভাষা না জানার কারণে এই সুযোগ কাজে লাগাতে পারে না। আর যারা ভালোভাবে পর্তুগিজ বলতে পারেন তাদের অনেকেই চাকরি না করে নিজেদের ব্যবসা শুরু করেন, কারণ ব্রাজিলে ব্যবসা শুরু করা অন্যান্য দেশের তুলনায় অনেক সহজ। অনেক বাংলাদেশি প্রথমে অন্যের দোকানে কাজ শুরু করেন, তারপর ভাষা শিখেন, অভিজ্ঞতা অর্জন করেন এবং বাজার সম্পর্কে জানেন, পরবর্তীতে নিজেদের ব্যবসা শুরু করেন। তাহলে বুঝতেই পারছেন ব্রাজিলে পর্তুগিজ ভাষা শেখা কতটা গুরুত্বপূর্ণ। ভাষা না জানলে আপনার সুযোগ সীমিত হয়ে যায়, কিন্তু ভাষা জানলে আপনার সামনে আরও অনেক দরজা খুলে যায়। ভালো কাজের সুযোগ, ভালো বেতন, আর চাইলে নিজের ব্যবসা করার সুযোগও। তাই আপনি যদি ব্রাজিলে আসার কথা ভাবেন তাহলে শুধু কাজের খোঁজ করবেন না, পর্তুগিজ ভাষাটাও শেখার চেষ্টা করুন, কারণ ব্রাজিলে আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে এই ভাষাটি। আপনি যদি ব্রাজিলে থাকেন তাহলে আপনি কি কাজ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনার পরিচিত কেউ যদি ব্রাজিলে আসার কথা ভাবে তাহলে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ব্রাজিল সম্পর্কে আরও বাস্তব তথ্য জানতে সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।